আসসালামু আলাইকুম। ভিডিও লেকচারে সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমি আকসাদুর রহমান। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলাপ করব। সেটি হচ্ছে ডিফারেন্স বিটুইন কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন। অনেকের কাছেই এই কোরিলেশন এবং রিগ্রেশন এ দুটো টপিকসের মধ্যে পার্থক্য জানা নাই, বা অনেকে হয়তো একই জিনিস মনে করেন। তো চলুন দেখি আমরা কোরিলেশন এবং রিগ্রেশনের মধ্যে পার্থক্য কি। আমরা আসলে এক্সেল এর মাধ্যমে এই কোরিলেশন এবং রিগ্রেশন বের করব এবং তারপরে এটা আলাপ করব। সেজন্য আমরা এক্সেলে দুটো শীট আমরা রেখেছি, একটি হলো কোরিলেশনের জন্য, একটি রিগ্রেশনের জন্য। সো আমরা যেটা করব, কোরিলেশন এবং রিগ্রেশন আগের থেকে যেটা করেছি সেটাকে ফেলে দিলাম, ডিলিট করে দিলাম। নতুন করে আমরা বের করব এবং দুটোর মধ্যে পার্থক্য আলাপ করব। দেখুন, এখানে দুটো ভেরিয়েবল আছে। আপনারা জানেন পরিসংখ্যানের ভাষায় ভেরিয়েবল কলামগুলিকেই ভেরিয়েবল বলে। একটি হচ্ছে টিভি অ্যাড এবং আরেকটি হচ্ছে সেলস। অর্থাৎ টিভি অ্যাড কত করে দেওয়া হচ্ছে, বিভিন্ন দিনের হিসাবে কোন দিন কত টিভি অ্যাড দেওয়া হয়েছে এবং কত সেলস হয়েছে, সেরকম একটা দুটো কলাম এখানে আছে। এখন এই দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো রিলেশন আছে নাকি, কোরিলেশন আছে কিনা, সেটা আমাদের বের করতে হবে। এখন কোরিলেশন কাকে বলে, কোরিলেশন কত প্রকার হতে পারে, এই এই ব্যাপারে বিস্তারিত কিন্তু আমাদের আগের একটি ভিডিওতে আলাপ করা হয়েছে। আপনারা আগের ভিডিওটি দেখে নেবেন। এখন জাস্ট এই দুটো ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন আমরা এক্সেল এর মাধ্যমে বের করছি। এক্সেল এর মাধ্যমে কোরিলেশন বের করতে গেলে এই যে ডেটা অ্যানালাইসিস, এই মেনুতে ক্লিক করতে হবে। এটা অবশ্য আপনারা পাবেন না। এটা কিভাবে পেতে হয় সেটাও কিন্তু আমার অন্য একটি ভিডিওতে আলাপ করা হয়েছে। আপনি এই সিরিজের ভিডিওগুলি দেখলেই পাওয়া যাবে। আমি অবশ্য লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। যাই হোক, ডেটা অ্যানালাইসিসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলি আইটেম আছে, তার মধ্যে এই যে কোরিলেশনে আমরা ক্লিক করব এবং ওকে করব। এখন এখানে ইনপুট রেঞ্জ, অর্থাৎ কোন দুটো ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন জানতে চাই, সেটা আমরা এখানে সিলেক্ট করে আমরা বলে দিব। তো ধরেন আমরা বললাম ইনপুট রেঞ্জ হলো এই দুটো ভেরিয়েবলের উপরে আমরা আহ, জানতে চাই। তাহলে এই দুটো ভেরিয়েবল সিলেক্ট করে দিলাম যে এই দুটো ভেরিয়েবলের ভিতরে কোনো রিলেশন আছে কিনা সেটা আমরা জানতে চাই। এখানে তো আমরা লেবেল সহ সিলেক্ট করেছি, তাই লেবেলে ক্লিক করলাম। আউটপুট রেঞ্জ, অর্থাৎ কোরিলেশনটা সে দেখাবে কোথায়, সেটা আমরা আহ, এরকম একটা জায়গাতে আমরা দেখতে চাইলাম। তো এখন আমরা যদি ওকে করি, তাহলে দেখেন এই টিভি অ্যাড এবং এই সেলস এর মধ্যে কোরিলেশন কিন্তু আমাকে এখানে দেখিয়ে দিয়েছে। এটা একটা ম্যাট্রিক্স বলা হয়, যে টিভির সাথে টিভির নিজস্ব কোরিলেশন তো একই হবে, কিন্তু টিভির সাথে আহ, আহ, এই যে সেলসের সাথে টিভির যে কোরিলেশন, সেলসের সাথে টিভির যে কোরিলেশন সেটা হলো 0.78। অবশ্যই এটা পজিটিভ কোরিলেশন, অর্থাৎ একটা বাড়লে আরেকটা বাড়ছে। তো এই মানটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, এই মানটা দিয়ে বোঝাচ্ছে যে দুটো ভেরিয়েবলের মধ্যে সম্পর্কের মান হচ্ছে 0.78। অর্থাৎ দুটো জিনিস বোঝাচ্ছে, একটা হলো পজিটিভ সম্পর্ক এবং এই সম্পর্কের মান হচ্ছে 0.78। এখানে সেলস বা টিভি কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট এইগুলি নিয়ে আহ, আহ, কোনো স্টেটমেন্ট কিন্তু এখানে দিচ্ছে না। এখানে জাস্ট সম্পর্কের মানটা বলছে। এবার চলুন আমরা রিগ্রেশন দেখি। আমরা একই ভেরিয়েবল দুটো নিয়ে আমরা এখন রিগ্রেশন করব, এই দুটো ভেরিয়েবলের মধ্যে রিগ্রেশন করব। তো এখানে আমরা রিগ্রেশন করার জন্য আমরা আবার সেই ডেটা অ্যানালাইসিসে যাচ্ছি এবং এখান থেকে আমরা রিগ্রেশন, এই যে রিগ্রেশন বলে একটা অপশন আছে, সেটা সিলেক্ট করে ওকে করছি। এখানে দেখেন শুরুতেই কিন্তু আমাকে ওয়াই ইনপুট এবং এক্স ইনপুট, আমরা জানি ওয়াই মানে হচ্ছে আমাদের ডিপেন্ডেবল ভেরিয়েবল, অর্থাৎ
এই যে টিভি অ্যাডের উপরে ডিপেন্ড করে সেলসটা কিন্তু বাড়ছে বা কমছে, তার মানে এখানে সেলসটা হলো ডিপেন্ডেবল এবং টিভি অ্যাডটা হচ্ছে ইনডিপেন্ডেবল। তো আমাকে এখানে উল্লেখ করে বলে দিতে হচ্ছে যে কোনটা ডিপেন্ডেবল ভেরিয়েবল। তো আমি ডিপেন্ডেবল ভেরিয়েবলে সেলস বলে দিলাম এবং আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে আমরা এই টিভি অ্যাডকে আমরা বলে দিতে চাই। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে আমরা টিভি অ্যাডকে বলে দিলাম। তো এটা তো আমরা লেবেল সহ বলেছি, এই যে শুরুতে যখন সিলেক্ট করেছি তখন লেবেল সহ করেছি, তাই এখানে লেবেলে চেক দিলাম। আউটপুটটা কোথায় দেখাবে? আউটপুটটা আমরা চাচ্ছি যে আহ, ধরেন এখানেই দেখাক। আচ্ছা, এখন যদি আমরা এটা ওকে করি তাহলে দেখেন এখানে কিন্তু অনেক ইনফরমেশন দেখায়। আমরা শুধু আমাদের আহ, এই পার্থক্যর জন্য যে জায়গাটা আমাদের দেখতে হবে সেখানে চলে যাই। এখানে মূলত এই যে কোএফিসিয়েন্ট যে বের করছে, অর্থাৎ এই সেলসের সাথে টিভির একটা যে কোএফিসিয়েন্ট কোরিলেশনের মান যেটা, সেটা হচ্ছে 47.53। এখানে কিন্তু যেটা মিন করছে সেটা হলো যে এই আমরা কিন্তু বলে দিয়েছি যে সেলসটা হলো ডিপেন্ডেন্ট। সেলসটা কতখানি ডিপেন্ড করছে? এই যে এতখানি ডিপেন্ড করছে। অর্থাৎ টিভি অ্যাডের উপরে সেলসটা কিন্তু ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্সির মান, এটি কিন্তু রিলেশনের মান না, বরং ডিপেন্ডেন্সির মান কতখানি ডিপেন্ড করছে? 47 পয়েন্ট সামথিং। অর্থাৎ আমরা যদি 1 টাকা টিভি অ্যাড বাড়াই, আমরা যদি বা 1,000 টাকা টিভি অ্যাড বাড়াই, তাহলে আমরা যদি এভাবে বলতে পারি যে আমরা যদি 1,000 টাকা টিভি অ্যাড বাড়াই তাহলে আমার সেলস বাড়বে কতটুকু? আহ, এটা দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে দেখেন আমার প্রায় 47,000 টাকা আমার সেলস বা রেভিনিউ বাড়বে টোটালে। তার মানে হচ্ছে যে এই রিগ্রেশনে আমরা আসলে কতটুকু ডিপেন্ড করছে ডিপেন্ডেন্সির মানটা জানছি, কোরিলেশনের মান না। এটাকে আবার কজালিটিও বলা হয়। রিগ্রেশনকে আসলে রিগ্রেশন অ্যানালাইসিসকে আবার কজালিটি অ্যানালাইসিসও বলা হয়। এখানে ইন্টারসেপ্ট আসলে এমন একটি মান যেটা হচ্ছে যে যদি কোনো টিভি অ্যাড না দেওয়া হতো তবুও কিন্তু সেলস এই পরিমাণ হতো। আসলে মানে ইন্টারসেপ্টটা আসলে কারো প্রতি ডিপেন্ডেন্ট না। টিভি অ্যাড বাড়লে সেলস বাড়ছে, আমরা এখন টিভি অ্যাড যদি না দিই, টিভি অ্যাডকে যদি অনুপস্থিত থাকে এই ভেরিয়েবলটা, তবুও একটা নির্দিষ্ট পরিমাণ সেল হবেই। সেই নির্দিষ্ট পরিমাণ সেলটাকেই আমরা ইন্টারসেপ্ট বলছি। ডান পাশে আরো কিছু ভ্যালু আছে, তার মধ্যে পি ভ্যালুটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পি ভ্যালু দিয়ে এই যে 47 পয়েন্ট সামথিং যে কোএফিসিয়েন্ট পেলাম, অর্থাৎ ডিপেন্ডেন্সির মান পেলাম, এতটুকু সেলসটা আসলে টিভি অ্যাডের উপরে এতটুকু ডিপেন্ডেন্ট সেটা আমরা পেলাম, কিন্তু এই ডিপেন্ডেন্টটা সিগনিফিকেন্ট কিনা, মানে এটা আসলে সিগনিফিকেন্টলি এটাকে কি আমরা ডিপেন্ডেন্ট বলতে পারি নাকি এটাকে আমরা ইগনোর করতে পারি, সেটা এই পি ভ্যালুর মাধ্যমে জানা যায়। যেমন পি ভ্যালুতে যদি আমরা জানি 0.05 এর থেকে ছোট যদি পি ভ্যালুর মান হয়, তবে কিন্তু এই কোএফিসিয়েন্টটা বা এই ডিপেন্ডেন্সির যে মান এটা হলো সিগনিফিকেন্ট। অর্থাৎ তো আমরা এখানে যেটা দেখছি সেটা হলো যে 1.5 e⁻⁻42, তার মানে হচ্ছে এটা কিন্তু সম্ভবত 10⁻42 দিয়ে ভাগ করতে হয়, এটা অনেক ছোট হবে, 0.05 এর অনেক ছোট হবে। তার মানে আমরা বলতে পারি যে এই ডিপেন্ডেন্সি যেটা আছে এটা হলো সিগনিফিকেন্ট ডিপেন্ডেন্স। যদি এখানে 0.05 এর থেকে বড় মান বের হতো পি ভ্যালুর, তাহলে এটাকে আমরা বলতাম যে এটা সিগনিফিকেন্ট ডিপেন্ডেন্ট না। তো রিগ্রেশন আবার বিভিন্ন ধরনের হতে পারে, সিম্পল রিগ্রেশন, মাল্টিপল রিগ্রেশন। রিগ্রেশন নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে, বিশেষ করে মেশিন লার্নিং সিরিজে আছে, সেগুলি আপনারা দেখে নেবেন। আজকে শুধু আমরা জানলাম যে কোরিলেশন এবং রিগ্রেশনের মধ্যে বেসিক কি পার্থক্য। আমরা যদি এখানে এই স্লাইডে চলে যাই এবং
এখানে যদি আমরা মোটা দাগে এই আহ, পার্থক্যগুলি আলাপ করি তাহলে পাচ্ছি যে কোরিলেশনে শুধুমাত্র রিলেশনশিপ টাকে দেখায়, আর রিগ্রেশনে একটা আরেকটার উপরে কতটুকু এফেক্ট করছে, কতটুকু অর্থাৎ ডিপেন্ডেন্সিটা দেখাচ্ছে। এখানে ভেরিয়েবল মুভ টুগেদার, অর্থাৎ আমরা যদি যখন কোরিলেশন দেখি তখন আহ, যদি দুটো ভেরিয়েবলের মধ্যে কোনটা ডিপেন্ডেবল ভেরিয়েবল কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এগুলি বলার প্রয়োজন হয় না, যে কোনোটা যে কোনো পজিশনে মুভ করতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু এই যখন আমরা রিগ্রেশন বলছি তখন কজ এবং ইফেক্ট, অর্থাৎ একটা হলো ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট, এ দুটোকে কিন্তু আমরা দেখিয়ে দিতে হয় বা উল্লেখ করে দিতে হয় যে এটা আমাদের ডিপেন্ডেন্ট, এটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট। তো সেটাই এখানে বলা হচ্ছে যে এখানে যদি আমরা চেঞ্জ করে দিই কজ এবং ইফেক্টের ভেরিয়েবল দুটো, তাহলে কিন্তু মান আলাদা আসতে পারে। এক্স ওয়াই ক্যান বি ইন্টারচেঞ্জ, এটাই আর কি বললাম যে এক্স ওয়াই যে কোনোটা যে কোনো জায়গায় ইন্টারচেঞ্জ হতে পারে, কিন্তু এখানে রিগ্রেশনের বেলায় এক্স ওয়াই ইন্টারচেঞ্জ হবে না। ডেটা রিপ্রেজেন্ট ইন সিঙ্গেল পয়েন্ট। আচ্ছা, এখানে দেখেন কোরিলেশনে জাস্ট একটা মান, একটা ভ্যালু রিপ্রেজেন্ট করা হয়, কিন্তু এই রিগ্রেশনে কিন্তু একটা লাইনের মাধ্যমে, রিগ্রেশন লাইনের মাধ্যমে ডেটাটা দেখানো হয়। যদিও এখানে আমাদের উম, এখানে লাইনটা টানা হয়নি, লাইনটা দেখানো হয়নি, আমাদের এই যে এক্সেলটা আছে এখানে জাস্ট কোএফিসিয়েন্টটা দেখানো হয়েছে। তবে এটার উপরে বেস করে কিন্তু একটা এই ভ্যালুগুলিকে প্লটিং করে একটা রিগ্রেশন লাইন টানাও যায়। তো যেটা হলো রিগ্রেশনের প্রেজেন্টেশন আমরা বলতে পারি। তো যাই হোক, আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন কোরিলেশন এবং রিগ্রেশন অ্যানালাইসিস বা কজালিটির মধ্যে পার্থক্য কি। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।